হুজুর, ছোট বয়সে মেয়েদেরকে বিয়ে দিলে বাচ্চা হলে পুষ্টির অভাব হবে, বাচ্চা হলে কি বলে পুষ্টির অভাব হবে, মেধা কম হবে। আমি বলি বেলা সুশীল, শেখ হাসিনার সময় তো এই আইনগুলো বেশি হয়েছে। তো শেখ হাসিনার সময় হাসিনার যে মা শেখ ফজিলাতুন্নেসা, শেখ মুজিবের লগে বিয়ে হয়েছে 9 বছরে। হাসিনার পুষ্টির অভাব হয়েছে? শেখ হাসিনার ব্রেনের অভাব হয়েছে? একটাই সারা বাংলাদেশ 70 বছর বাচ্চা খাইছে। 17 বছর। পুষ্টি আর মেধার কোনোটার অভাব হয়েছে? তাইলে 9 বছর। এই গুগল আছে এখন, মোবাইলগুলোতে ওয়াজটা শেষ করে সার্চ দিয়েন যে শেখ মুজিব তার স্ত্রীর সাথে কয় বছরে বিয়ে করছে। তার স্ত্রীর বয়স ছিল মাত্র 9 বছর। কয় বছর? সার্চ দিয়েন, দেখেন। এখন তো এগুলো সহজ। সে আইন করছে 18-র আগে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। তাহলে তার মার বিয়ে হইলো কেমনে? কি আশ্চর্য কথাবার্তা! জাহেলিয়তের তো জাত আছে। নাউজুবিল্লাহ। 18-র আগে মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। 18-র আগে আমার বোন, আমার মেয়ে, আমার বোন এই যে জিনা করতেছে, ব্যভিচার করতেছে, তার বিবাহ না হওয়ার কারণে যত আকাম কুকাম করতেছে, এটার গুনাহ কে নিবে? বলেন, এটার গুনাহ কে নিবে? 21 বছরের আগে আমাদের যেই যুবক গুনাহ করতেছে, 21 তো আইন করছে। হ্যাঁ, আমাদের সমাজে তো আইনের আরো অভাব নাই। 25-27 যাইতেছে, তবু বিয়ে করার নাম নেই। কি আশ্চর্য কালচার! নাউজুবিল্লাহ। এটা মজা না রে ভাই? এই বাবা, এই মা, এই যে কামাই করে, এই যে সংসারের জন্য কষ্ট করে, সংসারে শান্তি আসে না। কেন আসে না? কারণ সে সংসারে আল্লাহর আইন মানে না। সে তার প্রাপ্ত বয়স্ক ছেলেকে, সে তার প্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে শাদী দেয় না। বরকত কোত্থেকে আসবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, তো বলতেছিলাম আরেকটা কথা চালু করছিল, এই জন্য এত কোন এই আলোচনাটা বুঝাইলাম, তাওহীদের কথা বুঝাইলাম। আমরা তাওহীদ মসজিদও গিয়া মানি, নামাজ পড়ার ক্ষেত্রে মানি, রোজা রাখার ক্ষেত্রে মানি, আল্লাহরে মানি, কিন্তু বিবাহের ক্ষেত্রে আল্লাহরে মানি না। নাউজুবিল্লাহ। বিবাহের ক্ষেত্রে একে তো হইলো 18-র নিচে বিয়ে নাই, রাষ্ট্রীয়ভাবে এটা জুলুম। 21-এর নিচে বিয়ে নাই, রাষ্ট্রীয়ভাবে জুলুম। পতিতালয় আছে, যাও। 21-এর আগে পতিতালয়ে যেতে পারবা, এটা সমস্যা নেই। ওমা, আপনারা জানেন না সরকারি লাইসেন্সকৃত পতিতালয় আছে বাংলাদেশে? লাইসেন্সকৃত পতিতালয়। নাউজুবিল্লাহ। কত বড় সাহস! সরকারিভাবে লাইসেন্স দেয়। পতিতাদেরকে আবার কি বলে, পতিতা বলা যাবে না। গার্মেন্টস কর্মী যেমন বলা হয়, সোয়েটার কর্মী, এখন নাকি পতিতাদেরকে বলতে হবে যৌন কর্মী। তারাও কাজ করে, আবার তাদের বেতন ভাতার জন্য এই সরকার চিন্তা করে। একটা তো আমি তো বলি, একটা আছে পতিতাদের উপদেষ্টা আছে একটা, এটা দেখবেন পতিতাদেরকে আর্থিক সহায়তার জন্য বিরাট টাকা পয়সা অনুদান দেয়। আপনার কিছুদিন আগে ওই সরকার পতিতাদেরকে টাকা দিছে 2 কোটি টাকার মতো।